এক হাজী সাহেব ইচ্ছা করেছে, তার মনে অনেক দিন থেকে আশা সে হজ করবে। অতঃপর যখন তার আশা পূরণ হয়ে গেল, টাকা পয়সা সব ব্যবস্থা হয়ে গেল, ঠিক হাজী সাহেব টাকা পয়সা ব্যবস্থা করার পরে এখন আর বাসায় মন টেকে না, কারণ তার ইচ্ছে অনেক দিন থেকে যে সে হজ করতে যাবে। অতঃপর সে টাকা পয়সা খরচ করে সব কিছু ঠিকঠাক করে এখন সে হজ করতে গিয়েছে। হজ করার পরে সে হজ করে সেখানে হজ করে এসে যখন দেশে ফিরেছে, দেশে ফেরার পরে হাজী সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যায়। একদিন হঠাৎ করে ইমাম সাহেব মসজিদে আসে নাই। এখন কি করবে? গ্রামের সব মুসল্লিরা হাজী সাহেবকে ঠেলতেছে যে হাজী সাহেব আপনি মসজিদে নামাজ পড়ান, আজকে ইমাম সাহেব হুজুর আসে নাই, কারণবশত কোনো জায়গায় গিয়েছে, সে একটা সমস্যায় পড়ে গিয়েছে, এজন্য আজকে আপনি নামাজ পড়ান। হাজী সাহেব কোনোভাবেই রাজি হতে চায় না। প্রথমবার বলে, প্রথমবারও হাজী সাহেব রাজি হয় না। দ্বিতীয়বার বলে, দ্বিতীয়বার হাজী সাহেব রাজি হয় না। তৃতীয়বার যখন বলে, হাজী সাহেব ভাবতেছে যে এখন যদি আমি না যাই নামাজে, আমি যদি তাদেরকে নামাজ না পড়াতে চাই, তাহলে সবাই আমাকে বলবে যে মদিনায় গিয়ে কি শিখেছে যে নামাজই পড়াইতে পারে না। যখন হাজী সাহেব সবকিছু ভাবার পরে এক পর্যায়ে হাজী সাহেব চলে গেছে নামাজ পড়াইতে। হাজী সাহেব যখন নামাজ শুরু করলো, নামাজ শুরু করার পরে কিছুটা কেমন জানি একটু ভয় ভয় কাজ করতেছে। এরপরও সে অনেক কষ্ট করে সূরা ফাতিহা পড়ছে। এরপরে সূরা ফাতিহার সঙ্গে সূরা ফাতিহা পড়তে লেগে অন্য একটি সূরা পড়ছে। এরপরে সূরাটা মিলানোর পরে, অন্য একটি সূরা মিলানোর পরে হাজী সাহেব কোনো রকম কষ্ট করে রুকু করেছে। এরপরে রুকু থেকে উঠে কোনো রকম কষ্ট করে সেজদা করেছে। সেজদা করে প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, হাজী সাহেব আর উঠতেছে না। এক পর্যায়ে এক দুষ্ট ব্যক্তি সেজদা থেকে উঠে দেখে হাজী সাহেব আর নাই। হাজী সাহেব সেজদায় গিয়ে হারিয়ে গেছে। হাজী সাহেব পিছন থেকে উঠে পালিয়ে গেছে। এই জন্য যদি কেউ নামাজ না পড়াতে পারে, তাকে কখনো আপনারা জোর করে সামনে এগিয়ে দিবেন না। হতে পারে সে নামাজের মধ্যে অনেক বড় ব্যাঘাত ঘটাতে পারে। এই জন্য যে নামাজ পড়াতে পারে তাকে আপনারা সামনে এগিয়ে দিবেন, যে নামাজ পড়াতে পারে না তাকে কখনো সামনে এগিয়ে দিবেন না।